এইরকমই মানুষ বুড়ো হোক জোয়ান হোক তাতে আমার কোনো দুঃখ নাই, একটু বয়স্ক হলেও কোনো দুঃখ নাই। সে যদি আমার পাশে এসে দাঁড়ায় আমি তারাই বিয়ে শাদী করবো, তারাই মনে করি নিজের মনে করে তার সঙ্গে কোনো দর্শক ভাই যদি এখন আপনার সাথে যোগাযোগ করতে চায় কিভাবে করবে? নাম্বারটা আপনি প্রিয় দর্শক, দেশ এবং দেশের বাহির থেকে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের এই অনুষ্ঠানটি দেখছেন সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আমাদের আজকের অনুষ্ঠানটি শুরু করব। দর্শক, আজকে আমাদের মাঝে আছে এক অচেনা আপু, শুনবো তার জীবনের গল্পগুলো। আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনি? অনেক কষ্টে আছেন। আচ্ছা, নাম কি আপনার? আচ্ছা, তো দর্শক আজকে আমাদের মাঝে আছে সাথী, শুনবো তার জীবনের গল্পগুলো। সাথীর সাথে আপনারা যোগাযোগ করতে পারবেন, ফুল ভিডিওটি দেখলে মোবাইল নাম্বার পেয়ে যাবেন, সরাসরি যোগাযোগ করতে পারবেন সাথীর সাথে। তো সাথী, আপনি তো ভালো আছেন মোটামুটি, আপনার ফ্যামিলির সবাই কেমন আছে? ভালো নাই ভাই, মা নাই, বাবা আছে, বিয়ে করছে, অনেক কষ্টের জীবন, আমাদের সুখের জীবন না। তারপর নাকি বারবার মিডিয়ার সামনে আছি, মনের মতন একজন মানুষ পাই না। আচ্ছা, মনের মতো মানুষ পান না, এই কারণে বারবার আসেন মিডিয়ার সামনে। আচ্ছা, তো আপনার দেশের বাড়ি কোথায় সাথী? দেশের বাড়ি আমার টাঙ্গাইল। টাঙ্গাইল। কোথায় থাকেন এখন? এখন সবারই থাকে। সাভার। বাসা ভাড়া নিয়ে থাকেন না নিজেদের বাড়ি ঘর? না না, নিজের বাড়ি ঘর না, বাসা ভাড়া নিয়ে। বাসা ভাড়া নিয়ে থাকেন। আচ্ছা, কে কে আছে ফ্যামিলিতে বর্তমানে? ফ্যামিলির ভিতরে আছে, একটা ছোট ভাই আছে, একটা বোন আছে, তাদের নিয়ে থাকি। দুইটা ভাই বোন আর আপনি? হ্যাঁ থাকি। বাবা মা কোথায় আপনার? মা নাই, নিজের মা মারা গেছে। সৎ মা অনেক জ্বালাতন করে দেখে আমি এখানে। আচ্ছা, দুইটা ভাই বোনকে নিয়ে ভাড়া থাকেন। কি করেন আপনি? আমি সেলাই মেশিনের কাজ করি। আচ্ছা, সেলাই মেশিনের কাজ বাজ করতেছেন। বিয়ে শাদী হয়েছে আপনার? বিয়ে শাদী হয় নাই, সৎ মা ঘরে চলে থেকে তো বিয়ে শাদী হয়নি। এখনো বিয়ে শাদী করতে পারেন নাই? তো আপনার তো বিয়ের বয়স পার হয়ে যাচ্ছে, তো আপনার ভবিষ্যতে এখন কি চিন্তা ভাবনা আছে? ভবিষ্যতে এখন একজন যদি ভালো মানুষ পাই, সে যদি আমার দুঃখ কষ্ট বুঝতে আমার পাশে এসে দাঁড়ায়, এইরকমই মানুষ বুড়ো হোক জোয়ান হোক তাতে আমার কোনো দুঃখ নাই, একটু বয়স্ক হলেও কোনো দুঃখ নাই। সে যদি আমার পাশে এসে দাঁড়ায় আমি তারাই বিয়ে শাদী করবো, তারাই মনে করি নিজের মনে করে তার সঙ্গে চলে যাবো। আচ্ছা, তো কোনো দর্শক ভাই যদি এখন আপনার সাথে যোগাযোগ করতে চায় কিভাবে করবে? নাম্বারটা আপনি বলতে পারবেন? আচ্ছা, তো দর্শক আমরা নাম্বারটা হাতে পাইছি, এই নাম্বারে যোগাযোগ করলে সাথীকে পেয়ে যাবেন। যেহেতু বাবা মা নেই, দুইটা ভাই বোনকে নিয়ে থাকে, সাথীর জীবন পার হয়ে যাচ্ছে কিন্তু এখনও বিয়ে শাদী করতে পারে নাই, চাচ্ছে ভালো একটা মনের মানুষ যে দায়িত্ব নিয়ে তার পাশে থাকবে। তো এই নাম্বারে যোগাযোগ করলে সাথীকে পেয়ে যাবেন। 01779 444 028। তো দর্শক আমি নাম্বারটা আবারও বলেছি, 01779 444 028। এই নাম্বারে যোগাযোগ করলে সাথীকে পেয়ে যাবেন। তো সাথী, আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে কিছু বলার আছে আপনার? বলার আছে ভাই, আমার যদি কেউ দুঃখ কষ্ট বুঝে আমার পাশে এসে দাঁড়ায়, আমি এমন একজন মানুষ চাই। আচ্ছা, দুঃখ কষ্ট বুঝে আমার পাশে এসে দাঁড়ায়, কেননা বাপ থাকতে আমাদের নাই, এখন মাও নাই, আমরা মনে করি ইতিমে অসহায়। এখন যদি এই বুঝে আমার পাশে এসে দাঁড়ায়, মনে কর তারই আমি বিয়ে শাদী করবো, তারই আমার জীবন সাথী বানাবো। আচ্ছা, তো দর্শক আজকের মতো এখানেই শেষ করছি। বিস্তারিত জানতে হলে সরাসরি ফোন করবেন, নাম্বারটা স্ক্রিনের মুখে বলে দেওয়া হয়েছে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।